হইচইয়ের কাজগুলো হচ্ছে অনেকটা ভাল্লুক জ্বরের মতো। কথাটা কেন বললাম? কিছু কিছু কাজ খুব ভালো হয়, দেখে ভালো লাগে যে হ্যাঁ একটা ভালো কাজ দেখলাম। আর কিছু কিছু কাজ একদম খাঁজা, পাতে দেওয়ার মতো না, কাউকে বলার মতো না, যে মাথার যন্ত্রণা করে যে কেন দেখলাম আর সময়টা কেন নষ্ট করলাম। তা যাই হোক, দাদুর কীর্তি বলে একটা ট্রেলার ড্রপ আউট হয়, 3 মিনিটের ট্রেলার, অনেকটা বড়। তা অনেক দিন আগে এটা একটা পোস্টার এসেছিল, পোস্টার দেখে ভাবলাম প্রথমেই রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়। আমি বললাম এই লোকটাকে কি শিখণ্ডে দাঁড় করিয়ে কাজগুলো কি বের করানোর চেষ্টা? তা 3 মিনিটের ট্রেলার দেখে যা বুঝলাম, এটা একটা হরর কমেডি জনারের কাজ হতে চলেছে, যেখানে দাদু এবং তার দিদিমা, যেখানে আমরা পরাণ বন্দ্যোপাধ্যায় এবং অনুসুয়া মজুমদারকে দেখতে পাচ্ছি, এবং তাদের ছেলে মেয়ে রয়েছে। ছেলে মেয়ে মানে বড় ছেলে, তার একটা সংসার, মেজো ছেলে তার একটা সংসার, ছোট ছেলে, তারপরে মেজো মেয়ে, তারপরে একজন কেয়ারটেকার রয়েছে, সত্যম ভট্টাচার্যও রয়েছে, হিউজ স্টার কাস্ট, তারপর কাঞ্চন মল্লিকও আছে। এটা তাজ্জব ব্যাপার, কাঞ্চন মল্লিক। তা যাই হোক, তা ট্রেলার দেখে যা বুঝতে পারলাম যে সব ফ্যামিলির লোকজন, ঠিক আছে, তারা এখন নিজস্ব সংসার, তাদের একটা আলাদা জগৎ হয়ে গেছে। তারা এবার তার বাপের বাড়িতে এসেছে, মানে দাদুর বাড়ি বা বাপের বাড়ি যাই হোক এসেছে, এবং সেখানে এসে সেই পরাণ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছে যে তাদের দাদুর আমলে বা বাবার আমলে একটা গুপ্তধন এখানে লুকিয়ে রাখা হয়েছে, এবং তাদের উত্তরসূরি কেউ এই গুপ্তধনের সন্ধানটা দিতে পারবে। তা এই হলো গল্প। 29শে মার্চ আসতে চলেছে। তা দেখা যাক কাজটা কেমন হয়। তা এরকম কাজ যে আগে হয়নি আমি তা একদমই বলবো না, কেন সেটা আবিরের কোনো সিনেমায় এরকম বিষয় আমরা দেখে এসেছি। তবে ওইগুলোর মধ্যে কিন্তু কমেডি ছিল না, এটা একটা হরর কমেডি জনারের কাজ যেহেতু। তা দেখা যাক কাজটা কেমন হয়। আমি ডিসক্রিপশানে ট্রেলারের লিঙ্কটা দিয়ে দেবো, গিয়ে তোমরা চেক আউট করো, তোমরা গিয়ে জানাও তো ট্রেলারটা তোমাদের কেমন লাগলো। তা চলো, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো এখানেই। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।